দেখো বাইরে হচ্ছে বৃষ্টি, হ্যাঁ কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হলো, বিশাল গরম ওয়েদার ছিল, তা ওয়েদারটা ঠান্ডা করে দিল। প্রকৃতির উপরে কিচ্ছু নেই, আমরাও নেই, আর আমার বউ সবার উপরে আমার কাছে। শুনু শোন না টাকা, এই বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, পকোড়া বানাবা পেঁয়াজ দিয়ে? হ্যাঁ হ্যাঁ তুমি শুধু একটু সস শেষ হয়ে গেছে, ট্রেন দেবা? হ্যাঁ সস নিয়েছিস বানাবা? খুব খেতে ইচ্ছে করছে, দেখো কি বৃষ্টি। খুব ভালো লাগে এসব খেতে। শুনো গরম গরম সে একটু কফি হবে। হ্যাঁ কফি খাবি শুনো আজকে একটু? হ্যাঁ। আজকে পারবো না আমরা খেতে। ও আজকে তো ভুলেই গেছি, একাদশী আজকে। শুধু কফিটা খেতে পারবো আজকে আমরা, একাদশী তো আজকে আমরা ওইসব খেতে বলেও পারবো। ভুল করলাম পেঁয়াজ মেয়াজের কথা মুখে নিয়ে। বৃষ্টিটা এমন দিনে নামলো যে আজকে একাদশী কিচ্ছু খেতে পারবো না। একাদশীতে তুমি কিচ্ছু খাওনি, শুধু একটু শশা খেয়েছো আর একটু দই খেয়েছো। প্রতিবার যেমন রুটি তরকারি খাও, এবার তুমি কিচ্ছু খাও। আর এই একাদশীটা না মানে কি বলবো, কোনো কষ্ট হয় না আমার। মানে বাবার কথা তো সবসময়ই মনে পড়ে, একাদশী আসলে এইসব জিনিস আসলে বেশি বাবার কথা মনে পড়ে। এর জন্য মানে সেরকম কোনো কষ্ট হয় না। আরে মা বাবার জন্য যদি এইটুকানি না করতে পারি, আমার বাবার জন্য, বাবা ছোটোবেলার থেকে আমার জন্য এত কিছু করেছে, আর মানে এরম করে বাবা ছেড়ে চলে গেছে, বাবার জন্য তো এইটুকুনি করা মানে করতেই লাগে, কর্তব্য। কর্তব্য থেকে বড় কথা ভালোবাসা, প্রত্যেকটা মা বাবার প্রতি, প্রত্যেকটা সন্তানের। বাবাকে আরো বেশি ভুলতে পারি না। হ্যাঁ, আর আমার বাবাটাও মানে খুব খুব খেতে ভালোবাসতো, খুব মিশুকে ছিল আমার বাবা। হট করে যে এরম করে চলে যাবে, মাথার উপর থেকে ছাদ চলে যাবে, মানে চিন্তা করা যায় না। এখনো প্রায় দিনই রাত্রিবেলা আমি কাঁদি, রিমি কাঁদে, কারণ রিমির কাছে মানে বাবা মানে রিমির প্রাণ ছিল। বাবা তো মানে আমার সবকিছু ডিমান্ড পূরণ করতে হবে সত্যি। আর কেননা আমাদের বিয়ে হয়েছে তো অনেক ছোট বয়সে, সেই 14 বছর বয়সে আমি ওকে বিয়ে করেছি, মানে 14-15 বছর বয়স যখন ওর, তখন বিয়ে করেছি। আর তখন এত বুঝতামও না, 2012 সালে বিয়ে করেছি। এই তো সামনে আবার অ্যানিভার্সারি আসছে, তা সব উৎসবই হয়। দেখো মানুষের জীবন তো চলে, সব কিছুই হয় তাই না, কিন্তু বাবাকে ছাড়া সব কিছু কেমন একটা ফাঁকা ফাঁকা, কেমন একটা মানে বাবার জায়গাটা কমেই থাকে। ওটা সারা জীবন থাকবে, সারা জীবন। মানুষের ভিড়ে ওই কমিটা কোনো সময় ভরবে না। আর আমি চাইও না যে ভরুক, বাবার জায়গাটা বাবারই যেন থাকে। ওইটাই, কেউ এসে যেন ওই জায়গাটা নিতে পারুক, বয়সী চিন্তা ভাবনা আনেই না মাথায় যে বাবার সারা জীবন আমাদের মনের একটা এমন একটা জায়গা আছে কেউ চাইলেও বের করতে পারবে না। ওইটাই। আর সারা জীবন আমাদের মনের মধ্যে থাকবে। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমাকে এত মানুষ করেছে, এটা প্রত্যেকটা মা বাবা কিন্তু তার সন্তানের জন্য করে। কিন্তু এরকম অনেক আছে, আমি দেখেছি, মানে শোনা যায়, দেখেছি এরকম সন্তানও আছে যারা মা বাবাকে দেখে না, বুড়ো বয়সে মা বাবাকে ফেলে দেয়। সেরকম সেই সন্তান না। আমি মনে করি যেটা সন্তানের কর্তব্য সবার আগে নিজের মা বাবাকে দেখা, নিজের মা বাবার কোনো কথা আছে এখানে, অনেক ব্যাপারও আছে। সব সন্তান ফেলেও দেয় না, কিছু কিছু সন্তান খুব ক্ষিপ্ত হয়ে যায়। মা বাবারা সব যেমন প্রতিটা সন্তান সমান না, আমি মনে করি প্রতিটা মা বাবাও সমান না। সব মা বাবা যদি সন্তানকে ভালোবাসে, তারপরে যদি সন্তানরা বাবা মাকে না দেখে, সেটা অন্যায়। কিন্তু কিছু কিছু মা বাবা আছে সন্তান অনেক অনেক ভালোবাসলেও সেই জায়গাটা দিতে পারে না। তুমি তাদের ওটা খুব রেয়ার, খুব রেয়ার, সেটার কথাই বলছি। কিন্তু অনেককে দেখেছি নিজের চোখে, মা বাবা সন্তানকে ভীষণ ভালোবাসে, সন্তানরা মা বাবাকে দেখে না। কিন্তু এমনও দেখেছি যে প্রচন্ড সন্তান মা বাবাকে চায়, কিন্তু মা বাবা সেই জায়গাটা সন্তানকে দেয় না। উভয় পক্ষেরই দোষ। কিন্তু আমার এটাই বক্তব্য যে মা বাবাকে সারা জীবন দেখা উচিত। আমরা দুই ফ্যামিলির মা বাবা পেয়েছি, মানে কপাল করে এই বাড়ির দিক থেকেও ওই বাড়ির দিক থেকেও মা বাবা একদম মা বাবার মতো। ওদের দেখে যে তার জন্য আমাদের সন্তানরা শিখছে, এটাই হলো। আর এটাই চলে আসবে। আর পৃথিবীতে আছেই কি, দেখো আজ আছে কাল নেই। হঠাৎ করে মানুষ আজকাল ভালো ভালো মানুষ চলে যাচ্ছে, তাই না? তা আমরা হলো এই প্রকৃতি। দেখো মানে দুপুরবেলায় মানে টেকা যাচ্ছে না, এরম গরম, হট করে বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেল। তাহলে প্রকৃতির উপরে কিচ্ছু নেই। এক জায়গায় টিকিট আমাদের কাটা আছে, সেখানে আমাদের যেতেই হবে, কেউ আগে কেউ পরে। যার কনফার্ম হচ্ছে সব ওয়েটিং লিস্টে রয়েছে আমরা। যেদিনকে কনফার্ম হবে টিকিট, ট্রেনে বসো, চলে যাও, কিচ্ছু নিয়ে যাবো না সঙ্গে করে, সব কিছু পড়ে থাকবে। এত রাগ অভিমান, এত মানে হিংসা কেন মনের মধ্যে? কোনো কিছুই না। এটাই মানে আমার বলার। আরও মানে কি বলবো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার পরে আসছি আরও কিছু কথা নিয়ে।